সকলকে। আজকের এই ভিডিওতে থাকবে কল্যাণীর টপ 5টি পুজো মণ্ডপ। সর্বপ্রথম কল্যাণীতে যারা ঠাকুর দেখতে আসবে প্রথমে কোন মণ্ডপটি দর্শন করবে এবং তারপরে সর্বশেষ কোন মণ্ডপটি দর্শন করবে সেই সমস্ত লিস্টটি এই ভিডিওতে রয়েছে। চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। কল্যাণীতে ঠাকুর দেখতে এসে আমরা প্রথমে যে মণ্ডপটি দর্শন করব সেটি হলো কল্যাণী A9 স্কয়ার পার্কের পুজো মণ্ডপ। আর এবছর এখানটা ভাবনা রয়েছে এশিয়া মহাদেশের সবথেকে বৃহত্তম মন্দির অক্ষরধাম মন্দির। এই মণ্ডপটি লিস্টের প্রথমে রাখার কারণ হলো যারা কল্যাণীর মেইন স্টেশনে নামবে ওইখান থেকে ঠাকুর দেখতে দেখতে তারপরে কিন্তু তোমরা সম্পূর্ণ কল্যাণীটা ঘুরতে পারবে, যার জন্য কিনা কল্যাণী মেইন স্টেশনে নামলে প্রথমে তোমরা এই A9 স্কয়ার পার্কের পুজোটি দর্শন করতে পারবে। আর এবছর এখানটায় কিন্তু দারুণ কারুকার্য করা হয়েছে। এই মণ্ডপটি এবং মণ্ডপের মাকে দর্শন করে নেওয়ার পর তোমরা কিন্তু এই মণ্ডপের পিছনে একটা বিশাল আকারের মেলা বসেছে, তো তোমরা এই মেলাটাও কিন্তু কিছুটা সময় ঘুরতে পারো। কল্যাণী A9 স্কয়ার পার্ক মণ্ডপটি দর্শন করার পর তারপর আমরা সরাসরি চলে আসব একদম কল্যাণী A ব্লক 8 পল্লীর দুর্গা মণ্ডপে। আর এবছর এখানটার ভাবনা রয়েছে রাজমহল। তো এই মণ্ডপটি দেখো, এটাও কিন্তু খুবই সুন্দর। যেহেতু তোমরা কল্যাণী A9 স্কয়ার পার্ক যারা দর্শন করতে আসবে আমি বলবো অবশ্যই এই মণ্ডপটিও কিন্তু অবশ্যই দর্শন করে যাও। একদম A9 স্কয়ারের ঠিক পাশে দেবো, এরকম অনেক সুন্দর লাইটিং করা রয়েছে, তো দেখলে বুঝে যাবে। তো চলো এই মণ্ডপটির ভিতরকে দেখি যে কতটা সুন্দর কাজ করা হয়েছে। মণ্ডপে মণ্ডপ একদম উপরে উঠেই প্রথমে দেখবো অনেকগুলো এরকম সুন্দর মূর্তি বসানো রয়েছে আর সুন্দর এরকম কারুকার্য করা রয়েছে। কল্যাণী A2 8 পল্লীর যে রাজমহল করা হয়েছে, যার সৌন্দর্য বাইরে ফুটে উঠেছে এবং ভিতরে কিন্তু সুন্দর কারুকার্য করা রয়েছে, যেটি দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। তো আমি বলবো তোমরা অবশ্যই এসে এই মণ্ডপটি দর্শন করে যাও। সব মিলে যদি বলি এই মণ্ডপটা কিন্তু দারুণ হয়েছে, তো তোমরা অবশ্যই এই মণ্ডপটি এসে দর্শন করো। প্রথমে আমরা দর্শন করলাম কল্যাণী A9 স্কয়ার পার্কের দুর্গাপুজো মণ্ডপ এবং তারপরে দ্বিতীয় নম্বরে আমরা দর্শন করলাম কল্যাণী A2 8 পল্লীর দুর্গাপুজো মণ্ডপ। এখন আমরা চলে এসেছি কল্যাণী A2 মার্কেটের দুর্গাপুজো মণ্ডপটি দেখতে। আর এবারের এখানটাও কিন্তু বাইরের পাশাপাশি ভিতরেও কারুকার্যগুলো দারুণভাবে করা হয়েছে, তো তোমরা 1, 2 এবং 3 নম্বরে কিন্তু এই মণ্ডপটি দর্শন করতে পারো। কল্যাণী দুর্গাপুজো পরিক্রমায় আমরা 4 নম্বরে রাখছি কল্যাণী ITI মোড়। কারণ হচ্ছে কল্যাণী মেন স্টেশন থেকে ITI মোড়ের দূরত্ব 15 থেকে 20 মিনিটের। তো আমরা প্রথম 3টে প্যান্ডেল দেখে তারপর আমরা 4 নম্বরে দর্শন করব কল্যাণী ITI মোড়ের এই দুর্গাপুজো মণ্ডপটি। কল্যাণী ITI মোড়ের এই পুজো মণ্ডপটি প্রায় 3 থেকে 4 দিন আগে কিন্তু উদ্বোধন হয়ে গেছে। আর এই মুহূর্তে প্রতিদিনই প্রায় হাজার হাজার দর্শনার্থী এসে এই পুজো মণ্ডপটি দর্শন করে যাচ্ছে। তো তোমরা 4 নম্বরে এই পুজো মণ্ডপটি রাখতে পারো, তাতে ঘুরতে তোমাদের সুবিধা হবে। আর এবছর কল্যাণী ITI মোড়ের ভাবনা রয়েছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি করা এই পুজো মণ্ডপটি। আর এই পুজো মণ্ডপের ভিতরে বাইরে দারুণ কাজ করা হয়েছে, সমস্ত কাজগুলো কিন্তু ঝিনুকের দ্বারা করা হয়েছে। সব মিলে বলা যেতে পারে গতবারের মতন এবারও কিন্তু ITI মোড়ের মণ্ডপটি তাক লাগানোর মতন হয়েছে। আর মায়ের গায়ে যত অলংকার দেখতে পাচ্ছ সমস্তটাই হলো সোনার, প্রায় 70 থেকে 75 কেজি সোনার অলংকার রয়েছে। কল্যাণীর পরপর 4টি মণ্ডপ দর্শন করে আসার পর এখন আমাদের সর্বশেষ মণ্ডপ যেটি দর্শন করবে এটি হলো কল্যাণীর রথতলার পুজো মণ্ডপ। আর এবছর এখানটায় ভাবনা রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির।
যতগুলো প্যান্ডেল তোমরা দেখলে সবকটা মণ্ডপে কিন্তু এখন সমস্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই মণ্ডপটি রাত্রেবেলার পাশাপাশি আজকে তৃতীয়াতে দিনের বেলা কিন্তু বেশ ভালোই ভিড় হচ্ছে। তো আমরা এখন এই মণ্ডপের ভিতরে যাব এবং ভিতরের কারুকার্যগুলো দেখে নেব। এই মণ্ডপটির মধ্যে ঢুকেই প্রথমে যা চোখে পড়বে এই সুন্দর কারুকার্য করা, একদম অবিকল মনে হচ্ছে যেন বৃন্দাবনের যে অরিজিনাল প্রেম মন্দির রয়েছে সেই মণ্ডপের ভিতরকার মতনই কিন্তু সম্পূর্ণভাবে করা হয়েছে। এটি দেখতে সত্যি দারুণ লাগছে। আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম কল্যাণের টপ 5টি পুজো মণ্ডপ, আর পুজো মণ্ডপগুলো তোমরা কীভাবে ঘুরবে সমস্ত তথ্যটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তোমরা চাইলে কল্যাণী মেইন স্টেশন থেকে অটো কিংবা টোটো রিজার্ভ করে কিন্তু ঘুরতে পারো। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।